নমস্কার সবাইকে। মনে হচ্ছে ভারত আর আফগানিস্তান মিলে পুরোপুরি ডিসাইড করে ফেলেছে যে পাকিস্তানের জলের সাপ্লাইকে এবার টোটালি স্টপ করেই ছাড়বে। ইয়ার কি করছি না, সিরিয়াসলি লিটারালি এখন এটাই হচ্ছে। আপনি শুনেছিলেন হয়তো কিছুদিন আগেই আফগানিস্তানের সুপ্রিম লিডার ডিসাইড করেছিলেন যে আফগানিস্তানের একটা ইম্পর্টেন্ট নদী, যেটা আবার পাকিস্তানের ক্ষেত্রে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সেটার উপরেই আফগানিস্তান এবার একটা বিশাল ড্যাম বানাবে। নাও এখন আবার কনফার্ম হয়ে গেল যে সেই ড্যামটাকে তৈরি করতে আবার হেল্প করবে সেই ভারতই। এমইএ স্পোক্স পার্সন রণধীর জয়সওয়াল রিসেন্টলি কনফার্ম করেছেন। মানে একদিকে ভারত পাকিস্তানের নর্থ ইস্টে স্টপ করে দিয়েছে তিনটে খুবই ইম্পর্টেন্ট নদীর জল, অন্যদিকে আবার আফগানিস্তান স্টপ করতে চলেছে সেই ভারতের সাথেই মিলে পশ্চিম দিকের আরো একটা খুবই ইম্পর্টেন্ট নদীর জল, যেটা আবার পরে সেই ইন্দাস নদীতে গিয়েই মেলে। মানে দুদিক থেকেই পাকিস্তানের পাঞ্জাবকে পুরো শুকিয়ে ফেলার প্ল্যান চলছে। তাই চলুন জেনে নেওয়া যাক এই পুরো ডেভেলপমেন্টটা। সবার প্রথমে তো যে নদীটার ব্যাপারে এখানে বলা হচ্ছে সেটা হলো কুনার রিভার, পাকিস্তানে যেটাকে চিত্রাল রিভার বলা হয়। নদীটার অ্যাকচুয়াল উৎসস্থল হলো হিন্দু কুশ পর্বত, নর্থে ওয়াখান করিডোরের কাছে, একেবারে আফগানিস্তান পাকিস্তান বর্ডারে। ম্যাপে দেখলেই বুঝবেন আফগানিস্তানের ওয়াখান করিডোর, তার জাস্ট একটু ইস্টে পাকিস্তান বর্ডারের জাস্ট একটু ভেতরে উৎসস্থল দিয়ে সেইখান থেকে নদীটা প্রথমে বেশ খানিকটা পাকিস্তানের মধ্য থেকেই প্রবাহিত হচ্ছে, দেন তারপর আফগানিস্তানে এন্টার করে কাবুল নদীর সাথে মিলে আবার পুনরায় পাকিস্তানে এন্টার করে ইন্দাস নদীর সাথে গিয়ে মেলে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে। দুটো দেশের ক্ষেত্রেই এই নদীটা খুবই ইম্পর্টেন্ট একটা নদী, পাকিস্তানের ক্ষেত্রে তো খুবই খুবই ইম্পর্টেন্ট। পাকিস্তানের নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সে মানে খাইবার পখতুনখোয়াতে সাথে পাঞ্জাবেও পাকিস্তানের মানুষরা প্রচুর পরিমাণে নির্ভর করে ড্রিঙ্কিং ওয়াটার, এগ্রিকালচার, হাইড্রো পাওয়ার ইত্যাদির জন্য এই নদীটার ওপরে। আর এই নদীটার ওপরেই মানে অ্যাকচুয়ালি কুনার রিভারে আফগানিস্তান এবার একটা বিশাল ড্যাম বানাবে, হেল্প করবে ভারত। আপনি জানবেন হয়তো অলরেডি ভারত আফগানিস্তানে একটা ড্যাম বানিয়েছে 2016-তে, সালমা ড্যাম, যেটাকে এখন ইন্ডিয়া আফগানিস্তান ফ্রেন্ডশিপ ড্যাম বলা হয়। আফগানিস্তানের একেবারে মাঝখান দিয়ে যাওয়া একটা নদীর ওপরে তৈরি করা। 2021-এ তালিবান যখন পাওয়ার এসেছিল, ভারত থেকে এই ড্যামটাকে নিয়েই চিন্তিত ছিল। যাই হোক, এখন সেই ড্যামটা সেখানে ভারত আর আফগানিস্তানের মধ্যে যে একটা স্ট্রং স্ট্র্যাটেজিক্যাল রিলেশনশিপ ডেভেলপ হচ্ছে তারই একটা প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। $300 মিলিয়ন ভারত ফান্ড করেছে, 42 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করে। ফলে আফগানিস্তানকে ইলেকট্রিসিটির দিক থেকে অনেকটা কম নির্ভর করতে হয় আশেপাশের দেশের উপরে। সাথে আবার এই ড্যামটা চাষের জন্য হেল্প করেছে 75,000 হেক্টর এরিয়ার জমিতে। নাও এই সেম জিনিসটাই এবার রিপিট করবে ভারত আর আফগানিস্তান মিলে কুনার নদীতে। কাবুল নদী যেটা পাকিস্তানে এন্টার করছে তার জাস্ট আগে কুনার নদীতে। ফলে আফগানিস্তানের হেল্প হলেও উল্টো দিকে যেটা হবে সেটা হলো পাকিস্তানে নদীতে জলের ফ্লোটাই কম হয়ে যাবে। ফলে অলরেডি শুকোতে থাকা ইন্দাস নদী গরমকালে আরো বেশি করে শুকিয়ে যাবে। আর বর্ষার সময় হঠাৎ করে ভারত আর আফগানিস্তান মিলে একসাথে জল ছেড়ে দিলে তো হয়েই গেল। ইন শর্ট, বড় বিপদে পড়তে চলেছে এবার পাকিস্তান।